চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা যেটা আমি প্রতি সপ্তাহে ভিডিও করি, কোনো রিভিউ বা কোনো কিছু ডিসকাশন মানে রিভিউ বা কিছু রেটিং দিই না। একটা ভিডিও শুধুমাত্র বানাই, সেটা হচ্ছে যে ফ্লেক্স কালেকশন, যেটা বাংলা সিনেমার ফ্লেক্স কালেকশন দিই এবং তার মানে এক্সপেক্টেড ভার্ডিক্ট দিই অ্যান্ড তারপরে হচ্ছে সেটার এবং জাস্টিফাই করি ডেফিনেটলি ভার্ডিক্টটা। অ্যান্ড তারপরে হচ্ছে নেক্সট যেটা করি সেটা হচ্ছে যদি কোনো লেটেস্ট আপডেট থাকে। তো যথারীতি হচ্ছে লেটে ফ্লেক্স কালেকশনটায় যাওয়া যায়। তো ফার্স্টেই হচ্ছে সপ্তডিঙ্গার গুপ্তধন, অ্যাপ্রক্স 4 লাখ ইনকাম করেছে এবং ওভারঅল ইনকাম হচ্ছে 3.8 CR। অ্যান্ড পার্সোনালি বলছি যে ডেফিনেটলি খুবই ভালো পারফরমেন্স, খুবই ভালো বক্স অফিস কালেকশন, খুবই ভালো ফ্লেক্স কালেকশন। আমি কিন্তু সেটা নিয়ে কখনো কিন্তু বলবো না ভুল কথা, কিন্তু একটা জিনিস কি, যে এই মুভিটার যতটা পোটেনশিয়াল ছিল, যতটা এক্সপেক্টেড ছিল যে 4.5 to 5 CR হতো, সে 70 লাখের মতো লস হয়েছে। অ্যান্ড সেটাও হচ্ছে ফার্স্ট দুটো উইকের পরে, কারণ ফার্স্ট দুটো উইকে কিন্তু 2.7 CR হয়ে গেছিলো, ঠিক আছে, 7.3 CR হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে অনলি 1.07 CR। ডেফিনেটলি একটা জিনিস কি, যে বহু সিনেমার 1.07 হওয়াটা একটা ভাগ্য, 1.07 হওয়াটাই বিশাল ব্যাপার। সেইখানে হচ্ছে মানে সেখানে হচ্ছে এই যে একদমই হচ্ছে মানে খারাপ হয়েছে সেটা না। অ্যান্ড 1.07 CR ইজ নট এ ব্যাড নাম্বার, ঠিক আছে। তো ওভারঅল 3.8 CR মানে বাজেট অলরেডি রিকভার করে এখানেই সুপারহিট হয়েছে। অ্যান্ড ব্লকবাস্টার, এটা ভার্ডিক্ট ডেফিনেটলি। এবারে হচ্ছে নেক্সট আসছে যে ফেরা। ফেরা মুভিতে আমি সত্যি কথা বলতে কি, ফার্স্ট 3-4 সপ্তাহ পর আমি এক্সপেকটেশন বেড়েছিল যে হ্যাঁ ভালো ইনকাম হবে। অ্যান্ড 3 সপ্তাহে 38 লাখ হয়েছিল। অ্যান্ড আমি এটুকু বুঝেছিলাম যে 50 থেকে 60 লাখের মতো হবে তো ইনকামটা। বাট সেটা হচ্ছে হলো না কোনো একটা কারণে, এবং সেটা হঠাৎ করে গত সপ্তাহে ড্রপ হয়েছে এবং এই সপ্তাহে সেটা সেম রেখেছে। বাট যে ব্রেক মানে যে কমরটা ভেঙেছে, সেই কমরটা মানে সোজা করতে পারবে না, কারণ হঠাৎ করে 14 থেকে 2 লাখ। অ্যান্ড এটা মানে হয়তো বাংলার মানে ফ্লেক্স কালেকশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ড্রপ, ঠিক আছে। তো সেই হিসাবে দেখতে গেলে এই মুভিটা হচ্ছে বেসিক্যালি অ্যাবাভ এভারেজ একটা ভেঞ্চার হবে। তার কারণ এটা কিন্তু মোটামুটি 5 সপ্তাহ ধরে এটা 5th উইক চলছে, ঠিক আছে। তো বেসিক্যালি 5th উইকে ওভারঅল ইনকাম 1.5 to 1 মানে 6 এবং 2 CR মধ্যে যাবে, এবং অ্যাবাভ এভারেজ টু সেমি হিট হতে পারে, মানে অ্যাবাভ এভারেজ টু এভারেজ হতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। আর তো ফেরার কাছে এক্সপেকটেশনটা হাই ছিল, তার কারণ যখনই থার্ড উইকে একটা এক্সপেকটেশন মানে যে চিরাগ একটা জ্বালানো বলে সেটা যেটা ছিল, এবং সেটা হচ্ছে ভেবেছিলাম যে হয়তো কন্টিনিউ করবে, এবং কন্টিনিউ করতে করতে হয়তো এটা হয়তো নেক্সট 3টে সপ্তাহ 8 লাখের গণ্ডিতে যাবে, 62 লাখ হয়তো এখন হয়তো 56 লাখ হতো, 14 লাখের মতো লস হতো। এবং তারপর আস্তে আস্তে কী হচ্ছে, নেক্সট উইকে তারপর হয়তো 2 লাখের গণ্ডিতে হতো আরও 2-3 সপ্তাহ যাবে, তো 70 লাখ ইনকাম করবে এবং ওভারঅল হয়তো 2.5 শেয়ারের কাছেই চলে যাবে। তো এখনও পর্যন্ত যেটা আমি আমি এর আগে 1.5 বলেছিলাম না, 1.5 না, 1.3 to 1.4। অ্যান্ড এটা আশা করছি লাইফ টাইম রান হচ্ছে 1.7 to 1.8 হয়ে যাবে। অ্যান্ড অলমোস্ট হচ্ছে যেটা লস হয়েছে সেটা হচ্ছে তুমি 1 লাখ সিয়ারের মতো মানে লস হয়েছে, এবং ফ্লেক্স কালেকশন লস বলতে পারো অলমোস্ট 20 লাখসের মতো, 20 to 25 লাখ লস হবে ঘটছে। তো এই গেল ফেরা। এবার আসছি নেক্সট, আবার হাওয়া বদল। জাস্ট ওয়ান টাইপ অফ ওয়াশ আউট হয়েছে। তো আবার হাওয়া বদল নিয়ে কোনো বলে লাভ নেই, মাত্র 1000 ইনকাম করেছে। অ্যান্ড এটা হচ্ছে ডিজাস্টার হচ্ছে বক্স অফিসে। আমি পার্সোনালি বলছি এটা সিঙ্গেল স্ক্রিন মিলিয়েও ওভারঅল এটা একটা মানে ডিজাস্টার হতে ভেঞ্চার। এবারে ব্যাপারটা হচ্ছে এটা আগে যেহেতু মুভি, ঠিক আছে, তো এবার এর বাজেট কতটা, কস্টিং কতটা কেউ জানে না। তো বেসিক্যালি ততটা রিভিউ মানে যেটা দেখাবে সেটাই। বাট এটা একটা রিকস্ট হচ্ছে, বাজেট রিকভার করতে পারবে না, অ্যান্ড 50% রিকভার করতে পারবে না, ঠিক আছে। আর যার ফ্লেক্স ক্যাশে 7 লাখ টাকা, এবং হচ্ছে যদি তুমি 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরেও এগাও, তাও যদি যে ফ্লেক্স ক্যাশনটা আছে সেটা, তো এটা নিয়ে কোনো কথাই হবে না। তো এটা একটা ডিজাস্টার হচ্ছে। অ্যান্ড পরমব্রতর প্রথমেই মানে বেসিক্যালি পরমব্রতর যে ব্যাপারটা আছে, হিটের যে ব্যাপারটা ছিল সেটার জন্য এটা হয়তো মোস্ট একটা কারণ ডিজাস্টার হতে হয়েছে। এবং যেহেতু বহু পুরনো, বহু আগের শুটিং হয়েছিল, তো পুরো ডেফিনেটলি যে এটা একটা পুরনো মুভি, তো সেই জন্য হয়তো এটা অনেকটাই হতে পারে হয়তো বক্স অফিসে মানে সেভাবে ক্লিক করতে পারেনি। তো খারাপ হয়নি, মানে ডিজাস্টার হওয়ার মতো সিনেমা হয়নি, ফ্লপ বা বিলো এভারেজ হতে পারে। মানে যা বক্স অফিস মানে যে বাজেট ছিল তার মোটামুটি 70% রিকভার করার মতো ক্ষমতা রাখতে পারতো। বাট এত মানে এখন অ্যাকচুয়ালি বাংলা সিনেমাতে এত ফ্লোতে বেরোচ্ছে যে অটোমেটিক্যালি যে তোমাকে দুটো উইক ওপেন পাবে, তারপর তোমাকে অটোমেটিক্যালি ওরা হচ্ছে নিয়ে নেবে, ঠিক আছে। তো ওদের মানে বাকি স্ক্রিন নিয়ে নেবে বাকি বাংলা মুভি। মানে বাংলার ক্ষেত্রে কী হচ্ছে, তুমি এক হচ্ছে বাংলার জন্য লড়াই করতে হচ্ছে, বাংলা সিনেমার জন্য, প্লাস হচ্ছে তোমাকে হিন্দি এবং হচ্ছে সাউথের মুভির জন্য লড়াই করতে হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমেটিক ব্যাপার আমার যেটা মনে হয়েছে। যে কারণ দেখো, নিজের সাথে লড়াই করাটা খুব চাপ,
ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন তুমি হিন্দি বা যখন তুমি সাউথ বা ইংলিশ মুভি চলে আসছে, তখন কিন্তু তখনও বাংলা সিনেমাকে সার্ভাইভ করতে হচ্ছে। তো এইটা একটা প্রবলেম ডেফিনেটলি হতে পারে। এটা রিজনটা আমি লাস্টে বলছি। তো এরপরে হচ্ছে ফুলপিসিও এডওয়ার্ড, এটা হচ্ছে অলমোস্ট হচ্ছে এই সপ্তাহে হচ্ছে 5 লাখ ইনকাম করেছে ফিফথ উইকে, এবং হচ্ছে 1.36 ইয়ার। ঠিক আছে, তো এটাও যেরকমভাবে প্রথম দুটো সপ্তাহ যে করেছিল, তো সেই হিসাবে যখন দেখা হয়েছিল যে এটা ভেবেছিলাম যে একটা হিউজ একটা ইনকাম করবে, বাট এটাও হচ্ছে সেইভাবেই আটকে গেল, এবং এটাও 1.7 to 1.8 সিআর হচ্ছে 1.8 মানে 1.7 to 1.8 সিআরের মধ্যে একটা ইনকাম হতে পারতো ফ্লেক্স কালেকশনে, এবং এটা ওভারঅল হচ্ছে ফ্লেক্সে হিট হতে পারতো, অ্যান্ড তারপরে হচ্ছে ওভারঅল হচ্ছে একটা সুপারহিট হওয়ার মতো যোগ্যতা রাখতো, বাট সিরিজ যোগ্যতা রাখে। বাট বিশ্বাস করো কোনো না কোনো কারণে হচ্ছে এটাও হচ্ছে সেম জিনিসটা হয়েছে, যে কোথাও না কোথাও একটা মিস হয়ে গেছে, এবং ওই যে 0.5 সিআরের যে লসটা আছে 0.4 সিআরের, সেটা হচ্ছে জন্য হচ্ছে হয়তো ব্লকবাস্টারটা হয়তো কখনো আর হবে না, সুপারহিট হয়ে গেছে অলমোস্ট, কারণ এটা ইনকাম অলমোস্ট 4 সিআর এর কাছাকাছি চলে গেছে, এবং মোটামুটি সুপারহিট হয়ে গেছে। তো উইন্ডোজের এবং শিবপ্রসাদ নন্দিতা রায়ের হচ্ছে এটা একটা আরেকটা সুপারহিট মুভি, তাদের তাদের হচ্ছে মানে মাথায় মুকুটে যে অ্যাড হলো এটা একটা। এবারে হচ্ছে নেক্সট যে মুভিটা আছে সেটা নিয়ে হচ্ছে, যেটা সেকেন্ড উইক, সেটা হচ্ছে অভিমান। তো অভিমানে হচ্ছে দেখো বেসিক্যালি ফার্স্ট উইকের ইনকাম এক্সপেক্টেড হয়নি, 25 লাখের মিনিমাম করেছে, 25 থেকে 30 লাখ। তো অলমোস্ট 6-7 লাখের মতো লস গেছে। এবং একটা কথা আছে না, যখন যার ফার্স্ট উইক খারাপ গেছে, যদি সিনেমার কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালো হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে মানে রিভাই সেটা হচ্ছে কনসিস্টেন্সি রাখবে বা হচ্ছে কনসুলেট করবে। বাট ট্রাস্ট করো, মানে দেখো বেসিক্যালি যেহেতু অ্যাবাভ এভারেজ লেভেলের স্টোরি, তো এই জন্য কনসুলেট করতে পারেনি, এবং হঠাৎ করে সেকেন্ড উইকে ড্রপ খেয়ে গেছে 12 লাখ, মানে অলমোস্ট 50%, 60% ড্রপ করেছে, এবং 60% ড্রপ করেছে 8 লাখে এসে দাঁড়িয়েছে। তো এটা একটা 28 লাখ হয়েছে। অ্যান্ড যেহেতু এটার বাজেট একটু বেটার, তুমি দেখবে ভিজুয়ালি দেখলেও বুঝতে পারবে বাজেটটা একটু বেটার আছে। তো আশা করছি এই মুভিটা হয়তো হিটের মুখ নাও দেখতে পারে, কারণ এখন হয়তো 1 সিআরের কাছাকাছি ম্যাক্সিমাম হয়ে যে 0.9 to 1 সিআর, এবং নেক্সট 2 উইক্সে হয়তো ম্যাক্সিমাম হচ্ছে আরও 0.5, মানে 4 সপ্তাহ হয়তো 1 সিআর করতে পারবে, এবং এটা হয়তো অ্যাবাভ এভারেজ হবে, হিট হতে পারবে না, অভিমানটা একটু জন্য মিস করবে। এবং সেটাও হচ্ছে ফার্স্ট দুটো উইকের কালেকশনের উপর, কারণ প্রথম উইকে যদি 28 লাখ এবং দ্বিতীয় উইকে যদি 14-16 লাখ হতো, বা 18-17 লাখ 18 লাখ হতো, তো মোটামুটি 10 লাখ, এবং ওইদিকে 8 লাখ 18 লাখ, এবং তারপরে দুটো উইকে মোটামুটি 4-4-8, ঠিক আছে, মোটামুটি 25 লাখ থেকে 30 লাখের মতো লস করছে। এবং ওই যে 30 লাখটা যে লস করছে, এবং সেটাতেই তুমি হচ্ছে বুঝে নাও যে মুভিটা মানে মানে হিট হওয়ার হাত থেকে বা সেমি হিট হওয়ার থেকে বঞ্চিত হয়ে গেল ওই 25 লাখটাই। অনেক কিছু ম্যাটার করে 25 লাখে। তো এই জন্য প্রত্যাবর্তন হচ্ছে সেম অ্যাবাভ এভারেজ হতে পারে, ম্যাক্সিমাম সেমি হিট হতে পারে। যদি সেইভাবে যদি 8 লাখে যদি এখন 2 সপ্তাহ টানতে পারে, তাহলে ডেফিনেটলি সেমি হিট হওয়ার চান্স আছে, হাইলি চান্স আছে। তার কারণ এখন মোটামুটি সেরকমভাবে সিনেমা নেই, ঠিক আছে, 15 অগাস্টের আগে সেরকম বড় বাজেটের বা বড় স্কেলের মুভি নেই। তো আশা করা যাবে যদি এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারে, তাহলে ডেফিনেটলি হচ্ছে হয়তো সেমি হিটের একটা হিটের তাকমা পেয়ে যেতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এরপর আসছি মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি অনেক দিন পর। তো এই মুভিটা কীরকম হয়েছে দেখো, ওই মুভিটারও বিশ্বাস করো মুভি হচ্ছে যতটা ভালো বা যতটা কোয়ালিটির মুভি হয়েছে, ঠিক ততটা কিন্তু মানে মানে যতটা ভালো কোয়ালিটি মুভি, ততটা কিন্তু মানে হয়নি এটা, ঠিক আছে, বক্স অফিস সেভাবে কালেকশন করতে পারেনি। কারণ আমি পার্সোনালি বলছি অনেকদিন পর মুভিটা আমার খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে। বাট সত্যি কথা বলতে গেলে তো বললাম যে ততটা মানে যতটা এক্সপেকটেশন ছিল, ততটা মুভিটা ভালো হয় মানে বক্স অফিস কালেকশন করতে পারেনি, এবং মাত্র 3 লাখ টাকা ইনকাম করেছে ফার্স্ট উইকে, ঠিক আছে, এবং যেটা খুবই কম। এবং ওভারঅল এটা একটা মানে তুমি যদি দেখো একমাত্র বক্স অফিসে যদি খুবই বাজেট খুবই কম থাকে, তাহলে একমাত্র পসিবল আছে মুভিটা এভারেজ, নাহলে এটাও একটা ফ্লপ হতে চলেছে। তো অনেক দিন পর এই মুভিটাও ফ্লপ হওয়ার চান্স আছে। তো আলটিমেটলি যে 5টা মুভি বললাম, যার মধ্যে এই বছরে সবচেয়ে বড় বক্স অফিস কালেকশন আছে, সেটা সপ্তর্ষিকার গুপ্তধন, সেটা হচ্ছে যে ব্লকবাস্টার হয়েছে। তারপরে হচ্ছে ফুলপিসিও এডওয়ার্ড, এটা হচ্ছে সুপারহিট হচ্ছে, এবং মানে বিজয়নগরের হিরেও একটা দেখতে গেলে সুপারহিট হচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা আলাদা একটা ভিডিও বানাবো প্রথম 6 মাসের যে রিপোর্ট সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাবো একটা। আর তারপরে হচ্ছে ফেরা হচ্ছে তোমার হচ্ছে অ্যাবাভ এভারেজ হয়ে গেছে, 42 লাখ টাকা হচ্ছে ফ্লেক্স কালেকশন। তো অ্যাবাভ এভারেজ। আবার হাওয়া বদল এখনও পর্যন্ত যেগুলো চলছে রানিংগুলো বলছি, আবার হাওয়া বদল ডিজাস্টার, কোনো ফ্লপেরও চান্স নেই, মাত্র 7 লাখ টাকা ইনকাম করে। এবং অভিমান হচ্ছে ফ্লপ বা এভারেজ, বিলো এভারেজ বা এভারেজ হওয়ার ম্যাক্সিমাম চান্স আছে, সেমি হিট হওয়ার কোনো রকমই চান্স নেই। এবং অনেক দিন পর হচ্ছে এটা একটা ফ্লপ বা ডিজাস্টার হওয়ার চান্স আছে। তো সবচেয়ে বেশি খারাপ লাগছে ফেরা মুভিটার জন্য, সিরিয়াসলি বলতে কি ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি আই হ্যাভ এভার সিন ইন দিস লাস্ট টু মান্থস অ্যাকচুয়ালি। তো দারুণ ফেরা মুভিটা ছিল, কিন্তু বাট এটাতে সবচেয়ে বেশি খারাপ লাগছে, তার কারণ এটা ডিজার্ভ করে হচ্ছে সুপারহিট হওয়ার একটা যোগ্য রাখে, এবং এটা পারফরমেন্স সব কিছু দিকে দেখতে গেলে। আর সেকেন্ডটা হচ্ছে যে অনেক দিন পর এই মুভিটাও বিশ্বাস কর 3 লাখ দেখে আমার একটু খারাপ লাগছে, তার কারণ এটা 3 লাখের যোগ্য না,
এটা মিনিমাম হচ্ছে প্রথম উইকে হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা হওয়া দরকার ছিল এবং সেটা আস্তে আস্তে কন্টিনিউয়াসলি হচ্ছে কনসোলিডেট করে মোটামুটি এটা 30 থেকে 35 লাখ টাকা সিঙ্গেল স্ক্রিন ফ্লেক্সে ইনকাম করা উচিত ছিল এবং হচ্ছে ওভারঅল হচ্ছে 1.5 হতো, যেটা হচ্ছে আরামসে হিট হিট তকমা পেয়ে যেত। বাট হিট হতে পারেনি শুধু একটাই কারণে, সেটা হচ্ছে যে প্রথম উইকে হচ্ছে যেভাবে ব্রেকডাউন করেছে, আশা করছি এটাকে কভার আপ করতে পারবে না। যদি তোমরা অলরেডি তোমাদের মনে যদি সেরকমই মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি কোনোটা ভার্ডিক্ট যদি ভুল মনে হয় তাহলে সেটা অবশ্যই কিন্তু জানাবে কিন্তু আমাকে। আর একটা জিনিস যেটা লেটেস্ট আপডেট আছে সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা পোস্টার, মানে একটা জিনিস, মানে একটা পোস্ট হয়েছে সে জিদ্দার তরফ থেকে এবং নন্দী মুভিসের তরফ থেকে, এবং তারা মানে বেসিক্যালি যেটা নিয়ে কথাটা শোনা ছিল, ভুলভাল শোনা ছিল যে নন্দী মুভিস প্রডিউস করা থেকে সরে যাচ্ছিল, বাট সেটা একটা ভুল খবর এবং সেটা একটা ভুয়ো খবর। তো কারো কোনো ভুয়ো খবরে কিন্তু কেউ কান দেবেন না, এটুকুই বলা যাচ্ছে, কারণ যথেষ্ট বোঝার বয়স হয়েছে এবং যথেষ্ট বোঝো তোমরা। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে ওরা কী করছে, যে কিছু না করে হচ্ছে ওরা একদম ওপেনলি বের করে দিচ্ছে, ওপেনলি দেখিয়ে দিচ্ছে। তো মানে কী বলবো, মানে ওরা হচ্ছে শুধুমাত্র একে অপরের বিদেশে যাওয়ার জন্য। তো এই জন্যই হচ্ছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে এই মুভিটা বলেছে স্টে টুন, খুব তাড়াতাড়ি একটা রিলিজ ডেট নিয়ে আসছে এবং আশা করছি জিদ্দা তার এবং নন্দী মুভিস এটার যে হাইপ, এটার যে ক্রেজ রয়েছে সেটার চিন্তা মানে মাথায় রেখেই আশা করছি রিলিজ ডেটটা জানাবে। আর মুভিটা সত্যি কথা বলতে আমার জেনুইনলি বলছি, আমার মানে অ্যাকচুয়ালি মানে বাংলা সিনেমাতেও এতদিন পর সিনেমাটা রিলিজ হচ্ছে এবং এতটা হাইপ, এতটা ক্রেজ রয়েছে এবং এতটা ডেডিকেশন রয়েছে। তো এই মুভিটার জন্য সত্যি কথা একটা আলাদা মানে এক্সপেকটেশন রয়েছে, ডেফিনেটলি ফর শিওর রয়েছে। তো তোমাদের কতটা এক্সপেকটেশন রয়েছে, কতটা মানে মানে কতটা দেখার জন্য ছটফট করছে, মন উতলা হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি কোনো ভার্ডিক্ট মনে হচ্ছে যে ভুল হয়েছে বা ঠিকঠাক হয়নি, তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মানে যদি কোনো লেটেস্ট আপডেট যদি থাকে আরও, সেটা অবশ্যই জানাবে। যদি কোনো বাংলা মুভি বা কোনো টলিউডে কোনো যদি লেটেস্ট আপডেট থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু চ্যানেলে। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।